বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভীর সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। তিনি এমন মন্তব্য করেছেন যা অনেকের কাছে দলের সমর্থন কমিয়ে দেওয়ার ইঙ্গিত বলেই মনে হয়েছে। এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে কেউ মজা পেয়েছেন, আবার কেউ সমালোচনায় মুখর হয়েছেন। রিজভী দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে শিবির নাকি শিক্ষার্থীদের জন্য লোহার খাট দিয়েছে। তিনি আরও বলেছেন ডাকসুর ভিপি দোকানদারদের জরিমানা করে সেই টাকা নাকি জামায়াতের বাইতুল মালে জমা দেয়। শুনলেই বোঝা যায় কথাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না। প্রথমেই আসা যাক খাটের প্রসঙ্গে। হল সংসদ শিক্ষার্থীদের জন্য খাট দিয়েছে, অথচ রিজভী এটাকে শিবিরের কাজ বলে চালিয়ে দিয়েছেন। তার এই দাবি উল্টো শিবিরের পক্ষে কাজে লাগছে। শিক্ষার্থীরা ভাবছে যদি সত্যিই শিবির খাট দেয় তবে তারা ভালোই তো করছে, অথচ শিবির আসলে দেয়নি। রিজভীর মুখেই এই ভুয়া প্রচার ছড়িয়ে পড়েছে। একটু খেয়াল করলে বোঝা যায় ছাত্রদলের হাতে নতুন কোনো ইস্যু নেই, তাই তারা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বলতে চেয়েছিল এই খাট শিক্ষার্থীদের অধিকার, শিবিরের ক্রেডিট নেওয়ার সুযোগ নেই। কিন্তু রিজভীর বক্তব্য যেন উল্টোটা প্রমাণ করে দিচ্ছে। এরপর আসা যাক ডাকসুর ভিপি প্রসঙ্গে। রিজভী বলেছেন ভিপি নাকি দোকানদারদের জরিমানা করেছে ও সেই টাকা গেছে জামায়াতের বাইতুল মালে, অথচ বিশ্ববিদ্যালয়ের আইনে ভিপির জরিমানা করার এখতিয়ার নেই। এমনকি কোথাও এ নিয়ে কোনো গুজবও শোনা যায়নি। তাহলে তিনি এমন তথ্য কোথা থেকে পেলেন? যখন একজন নেতা গুজব ছড়ান তখন সেটাও যদি স্মার্টভাবে হয় মানুষ বিশ্বাস করতে পারে, কিন্তু রিজভীর কথাগুলো শোনার পর মানুষ বলছে এ যেন শিশুদের মতো আজগুবি গল্প। অনেকে মনে করছেন দীর্ঘদিন আবাসিক জীবনে কাটিয়ে পরিবার পরিজনের সঙ্গে স্বাভাবিক সামাজিকীকরণ না থাকায় তার কথাবার্তা অগোছালো হয়েছে। যিনি একসময় আন্দোলনে গুলি খেয়েছিলেন সেই সংগ্রামী নেতা আজ পরিণত হয়েছেন দলের ভেতরকার হাসির খোরাক। এদিকে জামাত শিবির তো খুশি, কারণ বিএনপির নেতার মুখেই শিবিরের নামে প্রচারণা হচ্ছে। খাট দেওয়া হোক বা জরিমানা থেকে টাকা জমা দেওয়া, সবই শুনতে পাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। ফলাফল আগামী ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের ভাবমূর্তি উল্টো ভালো হচ্ছে। রাজনীতিতে মাঝে মাঝে এমন ঘটনা ঘটে যখন নিজের দলের নেতাই শত্রুর কাজ সহজ করে দেন। বিএনপির মধ্যে একসময় ফজলুর রহমানকে নিয়ে এমন অভিযোগ শোনা গিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে রুহুল কবির রিজভী। শিবিরের সমর্থকরা মজা করে বলছে আল্লাহ তাদের আক্ষেপ শুনেছেন। বিএনপি যদি কয়েকজন রিজভীর মতো নেতা ধরে রাখে তবে তাদের আর আলাদা করে প্রচারণা চালাতে হবে না। এই ঘটনায় এক ধরনের নাটকীয়তা আছে, যেন মঞ্চে একজন চরিত্র বারবার ভুল সংলাপ বলে হাসির খোরাক জোগাচ্ছে।